ভারতের জিতার জন্য আর ৪৫ রান লাগে। বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের আফসোস ছাড়া আর কি আছে ভাই? মনে তো হয় না কিছু। টি-20 বিশ্বকাপে আফগানিস্তানের সাথে যেটা করলো সেটার আফসোস এখনো মাঝে মধ্যে মনের ভিতরে আর কি উকি দেয় যে ইস, ওই ম্যাচটা কি করলো। আর আজকের ম্যাচটা দেখে আরেকটা আফসোসের মানে পাতা যুক্ত হয়েছে লাইফে। এই 5 দিনের ম্যাচ, এর ভিতরে 2.5 দিনই বৃষ্টিতে ভিজে গেছে। সেকেন্ড দিন আর থার্ড ডে তো পুরোটাই গেছে, আর ফার্স্ট দিন তো অল্প কতক্ষণ খেলা হয়েছে। সেই ম্যাচটাও বাংলাদেশ হারতেছে। গতকালকে যখন বাংলাদেশ ব্যাট করতে আসলো, বাংলাদেশের তো লক্ষ্য ছিল যে ভাই একটু লম্বা সময় খেলি, একটু মানে ব্যাটের কথা বলতেছে, একটু লম্বা সময় খেলি, একটু লম্বা সময় ব্যাট করি, তাইলে দেখা গেছে ম্যাচটা ড্র হওয়ার একটা চান্স আছে। অ্যাটলিস্ট কিছুটা সম্মান নিয়ে তো ভারত থেকে আসা যেত, তাই না? আজকে সকালে যখন ঘুম থেকে উঠলাম দেখলাম যে উইন প্রেডিকশনে 88%ই ড্রয়ের সম্ভাবনা, 7% না 8% ভারতের, আর বাকিটা বাংলাদেশের। সেইখান থেকে এই ম্যাচ ভারত হেসে খেলে জিততেছে। কি হইলো ভাই এমন? মমিনুল তো একটা 100 করছিল, একটা ব্যাটার ছিল না মমিনুলের সাথে একটু সঙ্গ দেওয়ার। ফার্স্ট ইনিংসের কথা বলতেছি আর কি, একটা ব্যাটার ছিল না মমিনুলের সাথে সঙ্গ দেওয়ার। কেন জানি কিছুক্ষণ উইকেটে থাকার পরেই ব্যাটাররা ঠুস করে আউট হয়ে যেতেছে। এটার আসলে খুব গুরুতরভাবে সমাধান করা উচিত। ভারত যেভাবে খেলছে, ভারতের ইন্টেনশনই ছিল এটা রেজাল্ট ওরিয়েন্টেড একটা ম্যাচ বের করা, এবং তারা ওইটাতে সফলতা পাইছে। কিন্তু বাংলাদেশের লক্ষ্যটা ছিল কি আসলে? বাংলাদেশের লক্ষ্যটা আসলে কি ছিল? ব্যাটাররা আসলে কেন বারবার একই জিনিসের রিপিট করতেছে, এটাই ভাই আমার মাথায় ঢোকে না। তারা আমার থেকে, আপনাদের থেকে অনেক ভালো ক্রিকেট বুঝে, প্রফেশনাল ক্রিকেটে আছে তারা, এবং বাংলাদেশের ক্রিকেট টিমে তো বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার আছে। তারাও আসলে মানে ওই জিনিসগুলো না বারবার মানে ঘুরায় পেঁচায় ওই জিনিসগুলাই ঘটাইতেছে। সেকেন্ড ইনিংস বাংলাদেশ একটু লম্বা সময় ব্যাট করতে পারলো না, আসলো গেল। হ্যাঁ, ভারতের খুব ভালো একটা বোলিং লাইন আপ আছে, বলতে গেলে বিশ্বসেরা বোলিং লাইন আপ আপনি বলতে পারেন। বুমরা আছে, অশ্বিন আছে, জাদেজা আছে, মোহাম্মদ সিরাজও ভালো বল করে, নতুন যে ছেলেটা আছে আকাশদীপ, সেও দুর্দান্ত বল করে, খারাপ বল করে না, লাইন অ্যান্ড লেন্থ তার খুবই ভালো, সিম পজিশনও ভালো বলের। কিন্তু এসবের এগেনস্টেই তো খেলতে হবে, তাই না? এসবের এগেনস্টে খেলেই তো একজন ব্যাটার তার দাঁত মানে যাচ্ছে নাবে আর কি। সেই জায়গায় আমাদের ব্যাটাররা কি করলো? মানে হতাশা কাজ করতেছে লিটারেলি। যেই টেস্ট ম্যাচটা 2.5 দিন মানে খেলাই হয় নাই, সেই টেস্ট ম্যাচ থেকে ভারত রেজাল্ট বের করে ফেলাইতেছে একমাত্র আমাদের ব্যাটারদের ব্যর্থতার কারণে। কত ম্যাচ যে এরকম গেল ভাই, সেটার কোনো হিসাব নাই। ব্যাটাররা আসলে মানে এরকমই করে যেতেছে, এবং এটা নিয়ে আসলে মানে হয় কি, একটা দুইটা প্লেয়ারের বোর্ড টার্গেট করে তারা দল থেকে বাদ দেয়, মিডিয়ায় বাজ হয়, সবাই কথা বলে, পারফরমেন্স নিয়ে কথা বলে যে এই প্লেয়ারটারে বাদ দিছে, ঠিক আছে এবার একাদশে একটা নতুন প্লেয়ার ঢুকবে, নতুন প্লেয়ার ঢুইকা পুরো একাদশটারে চেঞ্জ করে ফেলাবে। কিন্তু গত কয়েক বছর ধরে তো এগুলোই দেখতেছি ভাই। একটা প্লেয়ার টেস্টে 30 করতেছে, 40 করতেছে, এরপরে সে কেন ইনিংসটারে বড় করতে পারতেছে না, সেটা নিয়ে আসলে একটা তদন্ত কমিটি গঠন করা উচিত বোর্ডের, এবং কাজ করা উচিত। কেন প্লেয়াররা এটা করতে পারতেছে না? আজকেও তো সাদমান 50 করে ফেলাইছিল, সে কেন তার ইনিংসটারে বড় করতে পারে নাই? এগুলো নিয়ে ভাই কথা বলতে হবে, আওয়াজ তুলতে হবে। নাইলে তো ওই যে এইরকম যদি ভালো খেলতেই চাই, ইন্ডিয়া কোয়ালিটি টিম, হ্যাঁ, এই কোয়ালিটি টিমের এগেনস্টে এরকম কোয়ালিটি নিয়ে খেলাধুলা করলে তবে আমরা হাসির পাত্র হয়ে থাকবো। সেটা কি আমরা হইতে চাই? অবশ্যই না। সো ব্যাটারদের খুব সিরিয়াসভাবে এটা নিয়ে কাজ করতে হবে, এবং বোর্ডরেও এটা নিয়ে খুব সিরিয়াসভাবে কাজ করতে হবে। আরেকটা কথা বলি, সাকিব আল হাসান আজকে হয়তো লাস্ট বারের মতো বাংলাদেশের টেস্ট জার্সিতে খেলতেছে। বাংলাদেশের সরকার থেকে যেভাবে কথা আসতেছে, যথাযথ কর্তৃপক্ষ থেকে যেভাবে কথা আসতেছে, তাতে মনে হইতেছে না সাকিব আল হাসান বাংলাদেশে যে সাউথ আফ্রিকা সিরিজটা হবে সেখানে সে খেলতে পারবে। সো হয়তো এটাই তার লাস্ট টেস্ট। দীর্ঘ একটা ক্যারিয়ার, বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা, তারে বিদায় জানাইতে হইতেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।